মন্দিরে যদি যেতে পারি, মসজিদেও আসতে পারি, কোনো সরকার বা কোনো গণতান্ত্রিক মানুষ তো বাধা দিতে পারে না, তাই আমি এসেছি। বিজেপি সরকার বলুন আর তৃণমূল সরকারই বলুন, যে সরকারই বলুন, দুজনেই তো সমান। আর কাউকে বলতে পারছি না কিছুই সেরকম কিছু, কিন্তু হিন্দু মুসলিম একত্রিত হয়ে যদি ইংরেজ তাড়াতে পারে, তাহলে সন্ত্রাসও তাড়াতে পারবে। দাঙ্গার কিছু নেই। যদি পুরীতে জগন্নাথ মন্দির হতে পারে, তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদও হতে পারে না। সেটা তো হুমায়ুন কবির বলেছে যে আমরা এই মসজিদ আর হসপিটাল বিশ্ববিদ্যালয় সবই করবে। উনি প্রতিশ্রুতি তো দিয়েছে সবার সামনে, কালকেও বলেছেন। সেটা ওনার ব্যাপার, উনি পড়তেই পারে। আমি বলবো না যে হনুমান চল্লিশা পড়তে না, আর ওনাকে বলবো না কোরআন শরীফ পড়তে না। দুজনেরই অধিকার আছে, উনি যদি পারে উনি করবে, আর এনার ক্ষমতা উনি তো আজকে দেখিয়েই দিয়েছে। ইনি একজন হিন্দু মেয়ে, তিনি বাবরি মসজিদ ওপেনিং এর দিন, বাবরি মসজিদের শিলান্যাসের দিন ইনি গিয়েছিলেন। ইনি বলছেন মনুষ্যত্ব আগে, মন্দির মসজিদ পরে, মনুষ্যত্ব আগে। তিনি গিয়েছিলেন মন্দিরে যেমন যাই মানুষ, সেরকম আমিও মসজিদে এসেছি, আমি সব ধর্মকে মানে, এইভাবে অনেক কিছু বুঝাতে চেয়েছেন। এখন ইনি যে বাবরি মসজিদে গেছেন, আপনাকে কিরকম লাগলো কমেন্ট বক্সে জানান।